এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বার্তা প্রধান মামুন আবদুল্লাহর সঙ্গে। মামুন আবদুল্লাহ, ডিবি প্রধানের কর্মকাণ্ড নিয়ে শেষ পর্যন্ত আদালতকেও কথা বলতে হলো কেন? দেখুন, শুধু আদালত নয়, দেশের মানুষ কিন্তু দেখছে আসলে ডিবি কার্যালয়ে কি হচ্ছে। এটা হাস্যকর একটা বস্তুতে পরিণত হয়েছে এই ডিবি কার্যালয়টি। বিশেষ করে একজন গুরুত্বপূর্ণ মানুষ এই দায়িত্বে আসার পর থেকে, এক কর্মকর্তা আসার পর থেকে আমরা সব সমস্যার সমাধান যেন ডিবি কার্যালয়। পরিমণিকে নিয়ে ভাত খাওয়ানো হয়, তাও সেখানে দেখা যাচ্ছে। শাহজাহান ওমরকে রাজনৈতিক দল পরিবর্তন করে অন্য দলে নেওয়া হয়, সেটাও দেখা যাচ্ছে ডিবি কার্যালয়। তারপরে আমরা একজন বিএনপি নেতাকে মারধর করে এখানে আনি, দুপুরে ভাত খাইয়ে, সেটাও আবার ভিডিও করে ছাড়া হয়। এটা একদম জঘন্য একটা হাস্যকর বিষয় হয়ে গেছে। আমার মনে হয় সরকারের পক্ষ থেকে দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া দরকার, কারণ যেই বিষয়টি নিয়ে আজকে মশকরা বলেছে আদালত, এটি খুবই সিরিয়াস একটা বিষয়। ছাত্রদের ছাই চাপা আগুনকে এখন স্তিমিত করা দরকার, যেটি জাতীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই দিকে নদিকে এই বিষয়টিকে একটি হাস্যকর একটা বিষয় চাপিয়ে দিয়ে কালকে রাতে আমরা দেখলাম ডিবি অফিস থেকে একটা ভিডিও বার্তা পাঠানো হলো যে তারা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। তাহলে ছাত্ররা আজকে মাঠে নামলে কেন? এবং যারা মাঠে নেমেছে তাদেরকে আমরা প্রশ্ন করেছি, আপনারা কী দাবিতে এসেছেন? ওরা বললো যে আমাদেরকে ডিবিতে অফিসে নিয়ে জোর করে বিবৃতি আদায় করা হচ্ছে, অর্থাৎ এই কারণে তারা আন্দোলনে নামছে। তাহলে আন্দোলন একটা নতুন উইং করে দেওয়া হচ্ছে, এটা তো কোনোভাবে করতে দেওয়া উচিত না। এই মুহূর্তে এখনই এটাকে বন্ধ করতে হবে। আদালত যেখানে একটা অবজারভেশন দিয়েছে, আমরা জানি কালকে একটা শুনানি অনুষ্ঠিত হবে এটার উপর। পূর্ণাঙ্গ শুনানির পর আমরা বুঝতে পারবো, হয়তো আদালতও একটি দিক নির্দেশনা দেবে বিষয়টি বন্ধের জন্য।